হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও এখন ভালো আছি। তো এই দেখো, এটা হলো আজকে দুপুরের ভিডিও। মানে পুচকির ঠাম্মি খেতে বসেছিল এখানে দুপুরে। স্নান করে আসার পরে, স্নান করে পুজো দিয়ে এসে মা খেতে বসেছিল। তো পুচকি এখানে ওর ঠাম্মির সঙ্গে বসে খাচ্ছে। গতকাল থেকেই ও এরকম করছে, মানে ওর ঠাম্মি যখন খেতে বসছে তখন ওর ঠাম্মির সঙ্গে ওও খেতে বসছে। ঠাম্মির সঙ্গে খেতে নাকি খুব ভালো লাগছে। গতকালও দুপুরবেলা এরকম ওর ঠাম্মির সঙ্গে খেতে বসেছিল, আর আজকেও দেখছে যে ওর ঠাম্মি খেতে বসেছে, তো ঠাম্মির সঙ্গে খাবে। তো ওকে তারপরে মা বললো যে ওর জন্য, মানে ও শুকনো ভাতটাই খাচ্ছিল শুধু। ওর ঠাম্মি একদিকে খাচ্ছিল আর এক সাইডে করে দিয়েছিল ওকে খাওয়ারটা, মানে ওর জন্য একটু শুকনো ভাত দিয়েছিল। তারপরে তো শুকনো ভাতটা খাচ্ছে, তারপরে মা বললো যে শুকনো ভাতটা খাবে, তো ওর জন্য তরকারিটা নিয়ে আসো, ওর কাঁচা কলার তরকারিটা শিঙি মাছ দিয়ে। তো ওই তরকারিটা এনে দিলাম। মানে ওর তো সকালে খাওয়া হয়ে গিয়েছিল একবার, তারপরে স্নানের পরে ও ঠাম্মিকে যেহেতু দেখলো ওভাবে খেতে, তো ওই জন্য খাবে। তো তারপরে তো শিঙি মাছের ঝোলটা দিলাম, ওইটা দিয়েই দেখো নিজে নিজে খাচ্ছে। আর খুব সুন্দর খাচ্ছিল, কি সুন্দর খাচ্ছে দেখো। আমাকে বলছে আবার যে দেখো মা, আমি একা একা নিজে নিজে খেতে পারছি। আর ওর মা তো মাছটা শুধু ছাড়িয়ে দিয়েছিল, কাঁটাটা ছাড়িয়ে দিয়েছে, আর এই দেখো নিজে নিজে খাচ্ছে। 2-3 দিন থেকে ও মানে নিজে নিজে নিজের হাতে খেতে চাইছে, নিজের হাতে খাওয়া শুরু করেছে। আর আমি তো তখনই স্নান করে এসেছিলাম, তো আমি একটু এখানে বসেছিলাম স্নান করে এসে চুলগুলো শোকানোর জন্য। আর ওকে এদিকে মানে আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছিলাম। তো তারপরে তো আমার শ্বশুর মশাই মানে বাবাও চলে আসলো স্নান করে। তারপরে বাবাকেও দেখো এখানে খেতে দিয়ে দিলাম। আর পুচকির খাওয়া হয়ে গিয়েছিল, খাওয়া হয়ে গিয়ে এখানে বসলো। এখান থেকেও আবার খেতে চাইছে। তো এখানে থেকে তো মানে ওকে দেওয়া যাবে না, ডিম দিতে চাইছিলাম না, ডিম দিচ্ছি না, ওর পেট খারাপের জন্য শুধু মানে শিঙি মাছই দিচ্ছি। এর আগের ভিডিওতেও তো আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিওতেই বলেছি যে অনেক দিন ধরেই পেট খারাপ, ওই জন্য শিঙি মাছের ঝোল কাঁচা কলা দিয়ে ওইটাই খাচ্ছে, আর সেরকম কিছু দিচ্ছি না। কিন্তু আজকে বলছে যে ডিম খাবো, ডিম খাবো। আর অল্প একটু ছিল, মানে অর্ধেকটা ডিম ছিলই, সেদ্ধ ভাজা ছিল, সেদ্ধ করে ভাজা ছিল, এটা ঝোলে দেওয়া ছিল না, আমাদের ঝোলটা তো ঝাল। তো এই ডিমটা দেখছি যে ভাজা ছিলই, ওঠানোই ছিল, অর্ধেকটা রাখা ছিল, তো ওইটা খেতে চাইছিল, তো ওইটা ওকে দিয়ে দিলাম। পেটটা একটু মানে ঠিক মনে হচ্ছে ওর, মানে আগের মতো অত ব্যথা, সবসময় ব্যথা ব্যথা করছে না, আর দিনে একবারই পটি হচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে অল্প একটু তো আছে, এটা দিই। তো ওইটুকু ডিম ওকে দিলাম। আর ওর দাদু তো খাচ্ছে, ও এখান থেকে নড়বেই না, ও এখানে বসে থাকবে। তারপরে ওর দাদুকে তো দিলাম পাঁপড় ভাজা, আর ওইটাও খেতে চাইছিল। তো ওকেও একটা টুকরো পাঁপড় ভাজার একটা টুকরো খেলো তখন। আর তারপরে দেখো এটা হলো, তখন তো ওই ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি দুপুরবেলা, ঘুমিয়ে টুমিয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে দিয়েছিলাম। আর এটা হলো বিকালের ভিডিও, বিকালে ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছি আমরা ছাদে, মানে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর পুচকিও যেহেতু আসতে চাইছিল, পুচকি মানে প্রতিদিনই তো সবসময়ও ছাদেই উঠতে চায়, তো ওকে বললাম যে চল ছাদে যাই। তো ছাদে গেলাম, ও আসলো আমার সঙ্গে, আর ওর দিদিও দেখো এখানে চলে এসেছে, ও ঘুম থেকে উঠে আসলো। আর দুজনে মিলে তো এখানে খেলছিল, ওর দিদি রং করছিল ছাদের উপরে মেঝেটাতেই, কালারগুলো দিয়ে, মানে প্যাস্টেল কালারগুলো দিয়ে রং করছিল। আর তারপরে তো দুজনে খেলছিল, আর তারপর সন্ধ্যা হলো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে আসলাম নিচে। আর আজকে রাত্রিবেলা রান্না করছি হলো ডিমের ঝোল। সকালেও আজকে ডিমের মানে কষা কষা হয়েছিল, ঝোল না ঠিক, একটু ডিমটা মানে আলু দিয়ে মাখা মাখা টাইপের। ডাল ছিল, ওই জন্য ঝোল করিনি ডিমের। সকালে ডাল আর ডিমের কষাই হয়েছিল, আর একটা পটল আলুর তরকারি হয়েছিল। তো এখন আবার মা আজকে সন্ধ্যাবেলা বলছে যে কী বলে ওই বড়া, ডালের বড়া করার জন্য বলছিল, মুসুর ডালের বড়া। তো
তো আমি বললাম যে ঠিক আছে, আমার অনেক দিন পরেই আজকে ডালের বড়া হচ্ছে, মানে মা বললো যে ডালের বড়াই করো, তো মা ভিজিয়ে দিল মুসুর ডালটা, আর তারপরে বললো যে এটা বড়া করে নিও। আর আমি বললাম যে ডাল আর ডালের বড়া তো একসঙ্গে ভালো লাগবে না, মানে মা বলছিল যে মটর ডাল করো, এমনি পাতলা ডাল, মটর ডাল পাতলা করে, আর মুসুর ডালের বড়া রাতে করতে বলছিল। তো আমি বলছি না, ভালো লাগবে না, ডালের সঙ্গে ডালের বড়া ভালো লাগবে না, যে কোনো একটা ঝোল, মানে মাছের ঝোল বা ডিমের ঝোলের সঙ্গে ডালের বড়া ভালো লাগবে। তো মাছ তো আজকে হয়নি আমাদের, সকালে তো ডিমই হয়েছিল, মাছ ছিল না, মাছ নিয়ে আসেনি, তো ডিম হয়েছিল সকালেও, তো রাতেও বললাম যে ডিমের ঝোলই করি। তো মা বললো ঠিক আছে, ডিমের ঝোলই করো। তো ডিমের ঝোল আর এদিকে ডালের বড়া হবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি ডিমটা তো সেদ্ধ করে রেখেছিলো মা, ডিমটা ভেজে নিয়ে তারপরে আলুগুলো এই যে ছাড়ছি এখন, মানে প্রথমে তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিলাম। তো আলুও কেটে রেখেছিল, মানে ডিমও সেদ্ধ করে রেখেছিল, সবই হয়ে গেছিলো, মানে সবই রেডি করে রেখেছিল, আর ভাতটাও করা হয়ে গেছিলো, আমি শুধু ডিমের ঝোল আর ডালের বড়াটাই করেছিলাম। তো আলুও কেটে রেখেছিল, তো কাটা আলুগুলো দিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু না সেদ্ধ ছিল, 3-4টে আলুর টুকরো ছিল সেদ্ধ করা, তো সেগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে। আর তারপরে এখন নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে ঢাকা দেবো, তারপরে আস্তে আস্তে কষা হবে তরকারিটা, কষা হয়ে তারপর কষবে, তারপরে জল দেব। তো এই দেখো এটা ভেজে নিয়ে এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে চলে এসেছি হলো বাইরে। আর এই দেখো পড়াশোনা করছে না ফোনে কথা বলছে, কি জানি কার সঙ্গে যে কথা বলছে ফোনে। আমার মেয়ে তো এদিকে পড়ছিল, মানে একটু পড়াশোনা করলো সন্ধ্যাবেলা, তারপরে আমি এসেছিলাম ওকে পড়িয়ে নিয়ে রান্না করতে। তো এদিকে ওর বাবা পড়ছে না কথা বলেই যাচ্ছে, আর তারপরে চলে আসলাম আবার কষিয়ে, ওটা তোর মানে ঢেকে দিয়ে চলে গেছিলাম, তারপরে একটু ভেজে নিয়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম, তারপরে এখন তো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আস্তে আস্তে কষাবো, জল দিয়ে ঢেকে দেবো আবার একটু সেদ্ধ হোক আলুটা। আর পুচকি তো আছে ওর ঠাম্মির সঙ্গে লিখছিল, তারপরে তো লেখা টেখা হয়ে গিয়ে তারপরে ওর আর ভালো লাগছে না, ও আর লিখবে না, তো ও ঠাম্মির সঙ্গে খেলছিল, আর আমি এদিকে তো রান্না করছিলাম ততক্ষণ। তো তারপরে আমার এই যে এখন তো কষাচ্ছি, আর কষানো হয়ে গেল, এই দেখো আর জলও নেই আমার বালতিতে, তো খালি বালতিটা নিয়ে চলে গেলাম, আর একটা ভর্তি বালতি, জল ভর্তি বালতি নিয়ে এসেছিলাম। এ দেখো কষা হয়ে গেছে আমার তরকারিটা, আর পুচকিও চলে এসেছে এদিকে। এ দেখো পুচকি চলে এসেছে, ও তো মানে বারে বারে আসছে যে খাবো খাবো, মানে কি এখন খেতে চাই কেন এত, এই মোবাইল দেখার ওর খুব নেশা হয়েছে, এত মোবাইল দেখতে চাই কি বলবো, মানে মোবাইল দেখার জন্য শুধু সবসময় বলে আমি খাবো আমি খাবো। আর এই দেখো ও বুঝতে পেরে গেছে যে এখানে ভিডিও করছি, আমি সাইডে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তো বারে বারে আসছে আর ওখানে কথা বলছে। এই দেখো আবার চলে আসছে, তারপর তো আমি চলে গেলাম ওইদিকে কিছু একটা কাজ করার জন্য, ও জল গ্লাস আনার জন্য গেছিলাম, তো গ্লাসটা নিয়ে এসে তারপরে ওটা কষানো হয়ে গেছিলো তরকারিটা। তো এবারে দিয়ে দিলাম হলো জল, আর জল দিয়ে এখন ঝোলটা করে নেব, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন এটা ঢেকে দিয়ে একটু ফুটবে, তারপরে ডিমটা দিয়ে আরও একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে ভালো করে ফুটে যাবে, তারপরে গরম মশলা দিয়ে নামাবো তরকারিটা, মানে ডিমের ঝোলটা। আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর রসুনও ছুলে নিয়ে একটু থেতো করে নিয়েছি রসুন পেঁয়াজ। আর এই দেখো ডালটাও ভিজে গেছে, মানে ডালটাও ফুলে উঠেছে, 1 ঘন্টা আগে মা ভিজিয়ে রেখেছিল, তারপরে তো ডালটা এই দেখো ডালটা বেটে এনে ডালের বড়াটা বসিয়ে দিয়েছি এই যে মিক্সিতে, মানে আধা ভাঙা করলাম, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে এখন আমি ডালের বড়াটা করছি। আর এখানে দেখো এই যে কাঁচা কলার তরকারিটা পুচকে গরম করে নিয়েছি ওকে খাওয়াবো বলে, আর ডিমের ঝোল এখানে হয়ে গেছে, এই যে ডিমের ঝোলটা, আর ভাতটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভাত তো আগেই করে নিয়েছিল। আর এই বড়াগুলো না আস্তে আস্তে করতে হয়, আস্তে আস্তে ভাজা হলে মানে ভালো মতো ভাজা হয় ভেতর থেকে, তো ওই জন্য আস্তে আস্তে করছিলাম। তারপরে তো হয়ে গেল আমাদের রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চলে এসেছি, এই দেখো মশা টাঙিয়ে ঘুমোতে চলে এসেছি। তো সবাইকে গুড নাইট।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।